না আমি পুটিয়ে পুটিয়ে তোমার পিছনে চুপি চুপি করে চলে যাব, তখন ওরা কেউ দেখবে না। জান এবার আপনি চলে যান। আমি তোমার পরিচয় না নিয়ে আমি এখান থেকে কিছুতেই যাব না। বলে পাক পরওয়ারদিগার, কি অপরাধ করেছি আমি তোমার দরবারে? আমি গরিবের ঘরে জন্ম নিয়েছি, এটাই কি আমার অপরাধ? প্রেমের মানুষ কাদাই, তাতে কি কেউ শান্তি পায় কি কেউ? ভালোবাসা এমন কেন হাসায় আরে কাদা? প্রেমের মানুষ কাদাইয়া তাতে কি কেউ শান্তি পায়? প্রেমের মানুষ কাদাইয়া তাতে কি কেউ শান্তি পায়? ভালোবাসায় এমন কেন হাসায় আরে কাদায়? ভালোবাসায় এমন কেন হাসায় আরে কাদা? পরাণ আমার যাই রে যাই, পারি না আর পারি না রে, পরাণ আমার যাই রে যাই। প্রেমের মানুষ কাদাইয়া তাতে কি কেউ শান্তি পায়? প্রেমের মানুষ কাদাইয়া তাতে কি কেউ শান্তি পায়? ভালোবাসা এমন কেন হাসায় আরে কাদায়? ভালোবাসা এমন কেন লাগবে ভাই হাসায় আরে কাদায়? ভালোবাসা করে যারা আছে যাদের প্রয়োজন, আমার মতো না বুঝিয়া দিও না জীবন যৌবন।
কাদাইয়া তাতে কি কেউ শান্তি পায় প্রেমের মানুষ কাদাইয়া তাতে কি কেউ শান্তি পায় ভালোবাসায় এমন কেন হাসায় আর কাদায় ভালোবাসায় এমন কেন হাসায় আর কাদায়। হ্যালো হ্যালো, এই বইয়ের পরিচালক এক এম মঞ্জুরুল হক ভুইয়া গান শুনে তাকে 500 টাকা দিয়ে পুরস্কৃত করেছে। আর একটি পুরস্কার চর হোসেনপুরের লালমে ভাই এই গান শুনে তাকে 3000 টাকা পুরস্কৃত করেছে। পূর্ব বস্তারির মজিদ মিয়া তার গান শুনিয়া 500 টাকা, তার পাশাপাশি নৈশক্তি বাজারের বিশিষ্ট জুতার ব্যবসায়ী মুস্তাকিম ভাই আরো 500 টাকা এবং চার ব্যবসায়ী নয়ন ভাই 500 টাকা দিয়ে পুরস্কৃত করেছেন। ধন্যবাদ সবাইকে। দেখো দেখি কাণ্ড, আরে আর কেঁদো না, তোমার এই আকাশ পাতা কান্ডাজি আমি আর ঠিক থাকতে পারি না। আহারে এইরকম নিরহ মেয়েটার কপালে এত দুঃখ ছিল। আহারে তোমার কষ্ট দেখি আমার যে কিছুই ভালো লাগে না। বেঈমান প্রতারক, তোর জন্য আমার সোনার সংসার পুরে ছারকার হয়ে গেছে। এখন কেন কেন হারামি তুই আমার পিছনেছিস? বল বল হারামি। দেখো দেখি কাণ্ড, তুমি আমাকে গালি দিচ্ছ কেন? হ্যাঁ এসো, তুমি আমার কাছে এসো, এসো, আমি তোমাকে রাজরানী করে রাখবো, তোমাকে আমি নিয়ে করে চলে যাব। এসো, তোমাকে নিয়ে আমি সুখের সংসার করব। দোহাই দোহাই তোর শয়তান, তুই আমার কাছে আর আসিস না। এখনো বলছি এখন থেকে ভালোই ভালোই চলে যা। চলে যাব? এই শয়তানকে এভাবে সোজা কথায় হবে না, ওকে আঙ্গুল বাঁকিয়ে কাজ করতে হবে, ওকে কৌশলী এখান থেকে ঠিক করতে হবে। কি ভাবছো সুন্দরী? ভাবছি হ্যাঁ, তোমার সঙ্গে যে যাব, হ্যাঁ, মানে তোমার সঙ্গে যে যাব আমার মনটাকে একটু স্থির করলাম। দেখো দেখি কাণ্ড, এই তো লক্ষ্মী মেয়ের মতো। তাহলে চলো আমার সাথে। আরে দাঁড়াও মরণ সাহেব, আসো। আরে দাঁড়াও না। আরে এত চলো টানা- না। শোনো, হ্যাঁ, আমি বলো। তোমার সাথে ইচ্ছাকৃত ভাবে যে টানাটানি করছে কেন? আসো, ছাড়ো, যাবে? যাবো তো, যাবে তো? যাবো তো। তাহলে আসো। মরণ সাহেব, আর তোমার সঙ্গে যে যাব, হ্যাঁ। এই যে দেখো এখানে কত লোকজন, ওরা যদি দেখে আমাকে কি বলবে? কিছুই বলবে না। বলবে তো। বলবে না। আরে আমার স্বামী যে আমাকে অসতী বলেছে সেটাই তো সত্যি হয়ে যাবে। বলবে না কিছু। বলবে তো। দেখবে না। আরে বলবে। চলো না। শোনো, চলো। যাবো যে হ্যাঁ। একটা কাজ করতে হবে। করো। তোমার হাতের হ্যাঁ। ওই ছাতিকা না হ্যাঁ। আমার হাতে দেবে। চাচি দিয়ে তুমি কি করবে সুন্দরী? ইস, মানুষকে পছন্দ করলে ভালোবাসতে এত কিছু জিজ্ঞাসা করে নাকি? শোনো, জিজ্ঞাসা যখন করেছো হ্যাঁ। তখন বলছি, বলো। এই ছাতিকা না হ্যাঁ। আমি পুটিয়ে কুটিয়ে। তোমার পিছনে চুপি চুপি করে চলে যাব, তখন ওরা কেউ দেখবে না। তাই নাকি? তাই চলো। দাও চাচি দাও। কি হবে? চলো। আরে না, ছাতিটা দাও। যাবে তো? দেবো। যাবে তো? যাবো যাবে তো? যাবো তো। সত্যি? সত্যি সত্যি? সত্যি। তাহলে এই নাও তুমি চাচি। অমরল দাও। নাও। এদিকে আসো। না। আমার পিছনে পিছনে। শোনো। আরে দাও। কাটে লাগবে না, ধরে নিয়ে যাও। আরে না, তা
হয় না মা। হাই খোদা, কেন কেন তুমি আমার কপালে এত দুঃখ দিলে খোদা? আমি আমি কি কোনোদিনের যন্ত্রণা থেকে অবসর পাবো না? পাবে, মুক্তি তুমি নিশ্চয়ই পাবে সুন্দরী, মুক্তি তুমি নিশ্চয়ই পাবে। কে তুমি? কি চাও তুমি এখানে? আমি কিছুই চাই না সুন্দরী, আমি শুধু চাই তোমাকে। আমাকে? দোহাই দোহাই তোমার ডাকাত, তুমি আমার সর্বনাশ করো না। আমাকে তুমি মরণ পথে যেতে দাও। না না রূপসী, তুমি মরবে কেন? তোমার মৃত্যুর অবসান করতেই তো আমি এসেছি। এসো না, কাছে এসো বলছি। না, দোহাই দোহাই তোমার, তুমি আবার সর্বনাশ করো না, আমাকে যেতে দাও। না সুন্দরী, না, এত সহজেই তোমার যাওয়া হবে না, তোমাকে আমার চাই। এসো, তুমি তুমি আমাকে আলিঙ্গন না, 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 তুমি আমাকে দয়া করো। দয়া? আমার প্রাণে কোনো দয়া মায়া নেই। এসো বলছি। আমি চল যাবো। দয়া করো হে ডাকাত গো, দয়া করো মোরে। দয়া করো হে ডাকাত গো, দয়া করো মোরে। আমি যে বলা নারী গো, যেতে দাও মারে ডাকাত গো, যেতে দাও মারে। হাতে ধরি পায়ে পড়ি গো, ছেড়ে দাও মারে। আমারি জান নষ্ট করলে গো, থাকবে পরো পারে ডাকাত গো, থাকবে পরো পারে। তুমি তুমি আমার ধর্মের ভাই, ধর্মের কাজ করো। কে কে কার ভাই? আমার কোনো বোন নেই। আসো, কাছে এসো বলছি। ছেড়াও, কে কে যেন এই বনমাঝে বিপদে পড়েছে, হয়তো কোনো রমণীয় হবে, সে যে হোক না কেন তাকে যেমন রক্ষা করতেই হবে, রক্ষা করতেই হবে। কেন তুই দুশ্মন? আর কেন তুই ভাই নারীর দিকে প্রলোভ দৃষ্টিতে তাকিয়েছিস? বল, জবাব দে, নইলে পিস্তলের গুলি দিয়ে আমি তোর বুকটা ঝাঁঝরা করে দেবো শয়তান। তুমি তুমি আমাকে প্রাণে মেরো না। এই এই আমি চলে যাচ্ছি। হ্যাঁ যা বলছি।
কে কে তুমি? কেমন করে তুমি আমার এই বিপদের মাঝে ছুটে এলে? বলো বলো, কে তুমি? আমি কেউ নই, আমি আমি যে এক নির্হারা ঝড়ের পাখি, এ আমার পরিচয়। এবার আপনি এখান থেকে নির্ভয়ে চলে যান। না, তোমার পরিচয় না পেয়ে আমি কিছুতেই যাব না। বলো বলো বাবা, তোমার পরিচয় কি? শুনবেন আমার পরিচয়? হ্যাঁ। ও কি দিব আমি আজি আপনার সাথে। কি পরিচয় দিব আমি আজি আপনার সাথে। আই গো আপন জনকে খুঁজতে খুঁজতে ঘুরি পথে পথে গো, ঘুরি পথে পথে। শোনো বাবা, আমি আপন জনকে খুঁজতে খুঁজতে ঘুরি পথে পথে গো, ঘুরি পথে পথে। শিশুকালে মাহারাইয়া পেয়েছিলাম জরে। সে কি হয়েছে? বলো বাবা বলো। শিশুকালে মাহারাইয়া পেয়েছিলাম যারে। তাই গো সে আমাকে একা পেলে গিয়াছে চলিয়া গো, গিয়াছে চলিয়া। বলো বাবা বলো, সে কে? সে তোমার কি হয়? আমি বলো। আমি কেউ নই, আমি একজন হারানোর পাখি। হাই গো সে আমার একা পেলে গিয়াছে চলিয়া গো, গিয়াছে চলিয়া। বাবা যান, এবার আপনি চলে না, যান। আমি তোমার পরিচয় না নিয়ে আমি এখান থেকে কিছুতেই যাব না। বলো বলো, তোমার পরিচয় কি বাবা? বলো। বলছি তো, আজ আমার কোনো পরিচয় নেই। এই রাস্তা রাস্তায় আমি ঘুরে বেড়াই, আমি যাকে পাই আমি তাকে আমার আপনজন মনে করি। আজ থেকে আমি যে নির্হারা ঝড়ের পাখি, এই আমার পরিচয়, এই আমার পরিচয়। ছেলেটা চলে গেল। আমার বোন বলছি সে হয়তো আমার মতো কাউকে হারিয়ে
পথে পথে ঘুরে বেড়াচ্ছে। আমার মন বলছে সেই সেই হয়তো আমার এমরান হবে। কেন কেন ওকে আমি ধরে রাখলাম না? কেন 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 এমরান? হ্যালো, ইমরানের অভিনয় দেখে নায়ক চর হোসেনপুরের লাল মিয়া ভাই 3000 টাকা দিয়ে পুরস্কৃত করেছে। ভাই চর হোসেনপুরের কামাল ভাই, তারা 3 জন যৌথভাবে 1000 টাকা দিয়ে পুরস্কৃত করেছেন। সত্যি শয়তানিরা হেলাকে নেই, প্রাসাদ থেকে তাড়িয়ে দিয়ে ভালোই করেছি, নইলে ভবিষ্যতে আবার সর্বনাশ করে ফেলতো। সত্যি জাহাপনা শয়তানি বেগম Hello? সাহেব হয়তো এই রাজপ্রাসাদে থাকলে আপনার মান ইজ্জত সব দুলির সাথে মিশে যেত। তুমি আমাকে উপদেশ দিতে এসেছো জাহিদ খান? উপদেশে নয় জাহাপনা, আমি বলছিলাম কি কি বলতে চাও তুমি? আমি বলছিলাম কি এই দলিল কানা একটি স্বাক্ষর করে দিন। দলিল? কি বলতে চাও তুমি? আমার কিছু বলার নেই। বলছে এই রূপনগরের গরিব দুঃখী প্রজাগণ, কি বলছে প্রজাগণ? ওরা বলছে আপনি নাকি প্রজাপালনে অক্ষম হয়ে পড়েছেন, আপনাকে প্রজাগণ ঘৃণায় তিরস্কার করছে। শুধু এখানেই শেষ নয় জাহাপনা, আপনি নাকি এই রূপনগর রাজ্য চালিয়ে ক্ষমতা হারিয়ে ফেলেছেন। বিশ্বাসঘাতক! তোর এত বড় শ্রদ্ধা, আমাকে তুই বলছিস রাজ্য চালানোর ক্ষমতা হারিয়ে ফেলেছি? বেঈমান! তুই আমার প্রাসাদ থেকে বেরিয়ে যা, আমি তোকে সেনাপতির পদ থেকে বরখাস্ত করব। এত সহজেই এই সেনাপতি জাহিদ কাকে সেনাপতির পদ হতে বরখাস্ত করা যায় না। আবার আপনাকে ওই বাদশাহী পদ হতে বরখাস্ত হতে হবে। এই এই দলিল কানা একটি স্বাক্ষর করে দিন। বিশ্বাসঘাতক! তুই আমার কাছ থেকে দলিলে স্বাক্ষর নিতে চাস? তোর সাহস তো কম নয়। ওরে রে বেঈমান! একদিন তোকে আমি এই রাস্তা থেকে কুড়িয়ে এনে সেনাপতির পদে বহাল করেছিলাম। আজ তুই আমার কাছ থেকে আমাকে রাজ্য হতে বিতাড়িত করতে চাস? ওরে ওরে বেঈমান! তোকে আমি কোন করে ফেলবো? এই কাটি! কেউ নেই জাহাপনা, কেউ নেই। আজ আপনার ডাকে কেউ সাড়া দেবে না, কারণ এই রূপনগরের জনগণ এখন আমারই অনুগত। আর যদি আপনার মঙ্গল চান তাহলে তাহলে এই দলিলটা একটা স্বাক্ষর করে দিন। বেঈমান! আমার দেহে এক বিন্দু রক্ত থাকতে আমি এই দলিলে কিছুতেই স্বাক্ষর দেব না। আমি তোকে এত সহজে এই সেনাপতি জাহিদ কাকে হত্যা করা যায় না মহারাজ। একবার আবার আমি দেখবো আপনার বীরত্বের পরিচয়। দারুণ অস্ত্র, তবে আয় আসো তবে।
আবার শেষ হতো আপনার বীরত্বের পরিচয়। কোথায় প্রহরী? আদেশ করেন সেনাপতি সাহেব। বন্দি করো এই উন্মাদ বাদশাকে। কি বলছেন সেনাপতি যা সাহেব? বলছি তাই করো। আমি তাই করছি। বন্দি করো এই শয়তান বাদশাকে, নিয়ে যাও অন্ধকার কারাকক্ষে। আজ শুধু বন্দি করে রাখবে, আর তারপর আগামী কাল থেকে শুরু হবে চাবুক। যা নিয়ে যা। চলে আসুন জাহাপনা। কি জাহাপনা? উজির সাহেব, এই শয়তান আমার হাতে শৃঙ্খল পরিয়ে দিয়েছে। যার জন্য এই শয়তান আপনাকে বন্দী করেছে, বলুন কি অপরাধ আপনার? অপরাধ আমার কিছুই নাই উজির সাহেব। এই শয়তান আমার কাছ থেকে দলিলে স্বাক্ষর নিতে চেয়েছিল, আমি স্বাক্ষর দেইনি বলে আমার অপরাধ হয়েছে। বিশ্বাসঘাতক বেঈমান, তুই যার খাস তাকে মারিস। জাহাপনাকে বন্দী করে আমার মাথায় তুই অনেক কোন চাপিয়ে দিয়েছিস। তাই তোকে আমি তোর দেহের মাংসগুলো চিগল কুকুলের দ্বারায় ভক্ষণ করে বোকার পাকা গজায় মরিবার তরি। উজির সাহেব, আপনারা দেখছি মরবার স্বাদ হয়েছে। নিজের ভাবনা আগে ভাব, কামন্দ লম্পট। আমার ইচ্ছা করতে তোর দেহটাকে এখন টুকরো টুকরো করে তোর মাংসগুলো শিগল কুকুর দ্বারাই ভক্ষণ করেছে। মিথ্যা বাক্যের নাহি প্রয়োজন, দেখা যাবে কে কার মাংস ভক্ষণ করাতে পারে। আসো। বলুন সেনাপতি। বন্দী করো এই প্রভু ভক্ত উজিরকে। আমি তাই করছি। ওরে বিশ্বাসঘাতক বেঈমান, তুই অন্নদাতা প্রভুকে করলে বন্দী, কিন্তু একটি কথা তুমি স্মরণে রাখি যে বেঈমান, এই প্রায়শ্চিত্ত তোকে একদিন বুক করতে হবে। সেদিন তুমি পা ধরে ক্ষমা চাইলেও ক্ষমা পাবি না। চলুন জাহাপনা। তাই চলুন উজির সাহেব। আমাদের সৃষ্টিকর্তা যদি আমাদের সহায় থাকে, তাহলে মুক্তি আমরা একদিন না একদিন পাবো। আর যেদিন মুক্তি আমরা পাবো, সেদিন এই জানোয়ারের গায়ের চামড়া দিয়ে আপনার পা দুগা বানিয়ে দেব। চলো প্রহরী। তাই চলুন উজির সাহেব।